আসসালামু আলাইকুম। অধ্যাপক রহমতুল বারী বলছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রায়শই আলোচনায় আসে না, অবহেলিত থেকে যায়, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এটা হলো ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি। ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, এখানে দুটা শব্দ আমরা পেলাম, ইসকিমিয়া এবং কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিওমায়োপ্যাথি কিন্তু হার্টের যে মাসল তার রোগ। ইসকিমিয়ার কারণে যেটা হয়, এটা কেন কথাটা বলছি, তার কারণ আমাদের দেখা যায় প্রায়শই ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, তার মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেটাকে হার্ট অ্যাটাক বলে থাকি। মাংসপেশিগুলো আছে, তার যে রক্ত সরবরাহকারী যে রক্তনালীগুলো আছে, সেখানে যদি কোনো সমস্যা থাকে, তাহলে ঠিকমতো অক্সিজেন সাপ্লাই হার্টের মাসল পায় না, তখন এটা হার্ট মাসলের সমস্যা হয় বলি সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি বা ইসকেমিক হার্ট ডিজিজ বলি। এখন এক্ষেত্রে ইদানিং পারিপার্শ্বিক অবস্থার কারণে, সামাজিক অবস্থার কারণে আমরা প্রায় স্ট্রেস থাকি, হার্টের জন্য সমস্যা কিন্তু বেড়ে যাচ্ছে। কিছু কিছু ওষুধ আমরা ব্যবহার করে লক্ষণ মুক্ত বা কম লক্ষণে একটু আরাম পাই, এরকম ওষুধগুলো ব্যবহার করি, কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা যেটা, সেটা অনেক ক্ষেত্রেই আমরা নিতে দেরি করি কিংবা নেই না। অনেকগুলো কারণ, কিছুটা অর্থনৈতিক কারণ তার মধ্যে একটা ব্যাপার, সামাজিক কারণ, ভীতি, এ সম্পর্কে না জানা, সুযোগ সুবিধার অভাব, অনেকগুলো কারণেই এটা হতে পারে। তো সেক্ষেত্রে হয় কি, হয়তো সাময়িক একটা চিকিৎসা দিলাম কিন্তু পুরোপুরি চিকিৎসাটা হলো না। তাতে হয় কি, আস্তে আস্তে শরীরটা অ্যাডজাস্ট করে নেয় ঠিকই, একটা পর্যায়ে হার্টের যে মাসলগুলো দুর্বল হয়ে যায়, দুর্বল হতে হতে হার্টটা বড় হয়ে যায় সাইজে, কিন্তু সব যে হার্টের কাজটাকে, হার্টের কাজ হলো পাম্প করা, সে প্রপার পাম্প করতে পারে না। নর্মালি একটা হার্ট যদি পাম্প করে, সেটা সাধারণত দেখা যায় তার ভেতরে যে ব্লাডটা জমা হচ্ছে, সারা শরীর থেকে ব্লাড এসে হার্টে জমা হয়, ওইটাই সে পাম্প করে আবার সারা শরীর পাঠাবে। 70% সে কিন্তু পাম্প করতে পারে স্বাভাবিক অবস্থায়। সেটা কমতে 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 দেখা যায় অনেক সময় 45% পর্যন্ত নেমে আসে, সেটা কিন্তু হালকা সমস্যা। 45-এর নিচে যদি নেমে আসে, 30 পর্যন্ত বলে মাঝারি সমস্যা, 30-এর নিচে নেমে গেলে আমরা সিভিয়ার সমস্যা। এই যে সমস্যাগুলো হচ্ছে, কেন হচ্ছে? হার্ট মাসল ঠিকমতো পাম্প করতে পারছে না, তার রক্ত চলাচল স্বাভাবিক নাই। এছাড়া হার্ট মাসল দুর্বল হয়ে গেছে, ফ্ল্যাবি হয়ে গেছে এবং থিন আউট হয়ে গেছে। এইসব কারণে হার্ট যথাযথ পাম্প করতে পারছে না। এটা হয় আমাদের যথাযথ চিকিৎসা না করার কারণে। আগে হতো কি, আগে আমরা দেখতাম কি, কোনো এক হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে, মানুষ বুঝতেও পারতো না, দ্য পেশেন্ট পাসড আউট, বলতাম জিনে ধরেছে বা বাতাস লেগেছে, হঠাৎ করে মরে গেছে কিংবা অসুস্থ হয়ে পড়ে গেছে, খুব দ্রুতই মারা যেত, তার যথাযথ চিকিৎসাগুলো ছিল না। এখন আমাদের করোনারি ভ্যাসোডাইলেটর, আদার বেশ কিছু ওষুধ আছে যেটা আমরা চিকিৎসা করছি, তাতে হচ্ছে কি, তো লংজিভিটি বাড়ছে, মর্টালিটি কমে যাচ্ছে, লংজিভিটি বাড়ছে। অনেক সময় তার অ্যাঞ্জিওগ্রাম করার দরকার হয়, অ্যাঞ্জিওগ্রাম করে তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি বা রিং বসাতে হয়, আমরা যেটাকে বলি, বা স্টেন্ট বলি আমরা, বা দরকার হলে বাইপাস করা। এই যে ডেফিনেটিভ চিকিৎসাগুলো আমরা নেই না, বা নিতে ডিলে করি, বা গড়িমসি করি, ভয় থাকে, অর্থনৈতিক কারণ, বিভিন্ন কারণে আমরা একটা ডিলে করি। তাতে হয় কি, হার্ট মাসল আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তখন আর পাম্প করতে পারে না। এই রোগীগুলোর ক্ষেত্রে কী হয়, দেখা যায় প্রায়শই তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। কেন? যে কোনো কাজ করতে গেলেই তার শ্বাসকষ্ট হচ্ছে, কাজ করতে পারছে না। ইভেন গোসল করতে যাচ্ছে, বাথরুমে যাচ্ছে, কাপড় চোপড় পরছে, এমনকি খাওয়া দাওয়া করছে, নিজের জামা কাপড় পরছে, সেক্ষেত্রেও তার শ্বাসকষ্ট হয়। তাদেরকে প্রায়শই হাসপাতালে ভর্তি হতে হয়। তো ডেফিনিটিভ চিকিৎসা আমরা দিতে পারি না, তা তখন হার্টের খুব বেশি কিছু করার থাকে না। দেখা যাচ্ছে হাসপাতালে বেড দখল করে আছে রোগী, কিন্তু রোগীকে আমরা কিন্তু সুস্থ করতে পারছি না। সাময়িক একটু সুস্থতা দিয়ে তাকে বাড়ি পাঠাচ্ছি, আবার কিছুদিন পরে আবার চলে আসছে, হাতে পায়ে পানি চলে আসছে, বা শ্বাসকষ্ট হচ্ছে, লাংসে পানি চলে আসছে, একটু ডায়াবেটিস বা কিছু ওষুধ দিলাম, পানি বেরিয়ে গেলো, আবার একটু আরাম হলো, কিন্তু সে কিন্তু কার্যক্ষম কোনো জীবন পাচ্ছে না। বাড়িতেও সে বার্ডেন, সমাজে বার্ডেন, তার ফ্যামিলিতে বার্ডেন। কিন্তু এই রোগীগুলো আমরা ভালো করতে পারছি না। কিন্তু আমরা যদি ডেফিনিটিভ চিকিৎসায় যেতাম, যদি আমরা করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে যেখানে ব্লক আছে সেই জায়গায় আমরা ওভারকাম করতে পারতাম, স্টেন্ট বসাতে পারতাম, কিংবা প্রয়োজনে বাইপাস করতে পারতাম, কিংবা আরও কিছু চিকিৎসার পদ্ধতি আছে সেগুলোতে চিকিৎসা করতে পারতাম, তাইলে হয়তো আমরা এই ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথিটা অ্যাভয়েড করতে পারতাম। এটা আমার মনে হয় দেখার দরকার আছে। আমাদের ইদানিং ইসকিওমায়োপ্যাথির পেশেন্ট বেড়ে যাচ্ছে আমাদের অসচেতনতার জন্যে, কিংবা সত্যিকার অর্থে সঠিক চিকিৎসা না নেওয়ার জন্যে, সময় মতো বিশেষ করে।